নমস্কার সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পিএসসি ফেসবুক চ্যানেলে। আজকের এই ভিডিওটা রয়েছে তোমাদের জন্য যে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই যে একটা পরীক্ষার চর্চা কদিন ধরে আমরা শুনতে পাচ্ছি, কারণ এই পরীক্ষাগুলো যারা কন্ডাক্ট করছেন আমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে তারা একটু জেগে বসেছে এবং তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটার পর একটা পরীক্ষা আসতে চলেছে। তাহলে চলো দেরি না করে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে তুমি আদৌ যোগ্য কিনা, এই পরীক্ষার কিভাবে দিতে হবে বা কি কি সাবজেক্ট রয়েছে, কোনটা কত নাম্বার রয়েছে, A to Z। তাহলে চলো, যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটাকে বলবো শেষ অবধি দেখার জন্য। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পেন্ডিং, কেন আমরা আজকে মানে সম্ভাব্য একটা আলোচনা করতে পারছি যে এই আইডিওর একটা নোটিফিকেশন বা আইডিওর একটা ভ্যাকেন্সি আসবে, তার কারণ এই যে বললাম পিএসসি কি করেছে, যে সমস্ত পেন্ডিং কিছু রেজাল্ট ছিল একদিনেই প্রায় 10টা পরীক্ষার রেজাল্ট কিন্তু বার করেছে। আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পদে শর্ট নোটিফিকেশন কিন্তু জারি করেছে, যেটা হচ্ছে ইন্ডিকেটিভ মানে কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে একটা শর্ট নোটিস এসেছে, মানে তোমাকে বুঝতে হবে যে তার কিন্তু একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। এবং মিসলেনিয়াস এর পরীক্ষার প্রস্তুত মানে পরীক্ষার যেই কি বলবো আমাদের পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডব্লিউবিসিএস এর তারও ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার, তো এটা কিন্তু মোটামুটি ভরসা করা যাচ্ছে এরপরে এগোবে। ভ্যাকেন্সি কত হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের স্টেট লেভেলের এক্সাম হবে মানে বুঝতেই পারছো সেইখানে কিন্তু 300 থেকে 400 প্লাস, এবং ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। দেখা যাক, যখন বাড়বে তখন আমরা সেই আপডেটটাও দিয়ে দেব। পশ্চিমবঙ্গের সরকারি শিল্প বাণিজ্য দপ্তর একটি অত্যন্ত সম্মানজনক পদ এবং রাজ্যের শিল্প উন্নয়নে সরাসরি কিন্তু এতে অবদান রাখছে। সব থেকে ভালো বিষয় এটা তোমার জীবনে একটা শ্রেষ্ঠ সুযোগ। কেন জানো, অনেকে কি হয় প্রিলিটাকে পাশ করে মেন্সে গিয়ে আটকে যায়। অনেকের আবার ভাবে আমি তো ইংলিশ পারি না, পিএসসি তে ইংলিশ আছে, মিসলেনিয়াস এর ক্ষেত্রেও যদি মিসলেনিয়াস ইংলিশ নেই বাট মেন্স পেপারের ক্ষেত্রে ডেসক্রিপটিভে লাগে, কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম মেন্স পরীক্ষা নেই আর এইখানে নেই কোনো ইংলিশ বিষয়, শুধুমাত্র একটি প্রিলিমিনারি পরীক্ষা, তাও আবার 100 নাম্বারে। কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। বেতনটাকে আমরা যখন দেখবো সেটা হচ্ছে 32,100, সেইখানে তার পাশাপাশি 3,852 এইচআরে, এবং যে ডিএ নিয়ে আজ কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক মতামত জানিয়েছেন, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের করব। তো যেটা আমাদের সবার আগ্রহ থাকে, যেটার প্রতি আমাদের সবার নজর থাকে, সেটা হচ্ছে স্যালারি কত। স্যালারি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 34,000 থেকে 35,000 মিনিমাম। এবার কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকে যারা কোনো সায়েন্স বিভাগে বলো, কোনো কলা বিভাগে বলো বা কোনো কমার্স নিয়ে পড়াশোনা করেছে, প্রত্যেকে যে কোনো সাবজেক্টের নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ বা অনার্সের কিন্তু কোনো রকম বাধ্যতামূলক নেই। হ্যাঁ, তবে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েশন মাস্ট। এখানে কিন্তু হাইলি যেটা এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলে, সেখানে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এবার বয়স সীমা, যেটা সব থেকে সুখবর, এখানে প্রত্যেকের সাথে 5কে যুক্ত করে নাও। কেমন, তার কারণ জেনারেলদের ক্ষেত্রে 39 ছিল, সেটা 5 বেড়েছে, ওবিসি দের ক্ষেত্রে 42, সেটাও 5 বেড়েছে, এবং এসসি এসটি দের 44, সেটাও কিন্তু 5 বেড়েছে। আমরা দেখে নিয়েছি রাজ্য সরকার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেহেতু নিয়োগ অনেকটা পিছিয়ে ছিল, তাই কিন্তু 5 বছরের বয়সে ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যদি দেখি পরীক্ষার প্যাটার্ন, এখানে কিন্তু থাকছে 100টা কোয়েশ্চেন, যেখানে 75 নাম্বারে থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ, আর থাকবে 25টা ম্যাথ, যেটা তোমার স্কোরিং সেকশন, মানে মনে করো তোমাকে 25-এ 25 তুলতেই হবে। কিছু রিজনিংও অ্যাড থাকে এর মধ্যে। শুধুমাত্র 100 নাম্বারের পরীক্ষায় কিন্তু তোমার নির্ধারণ হবে, তাহলে মিনিমাম টার্গেট তোমাকে রাখতে হবে কাট আপের কাছাকাছিও যদি পৌঁছাও মিনিমাম। আমি তো বলবো বিভিন্ন ক্যাটাগরিতে যদি প্রিভিয়াসলি বলি, এখন কম্পিটিশন যেহেতু তোমার বাড়বে, 80 70 মিনিমাম এই নাম্বারটা কিন্তু রাখতেই হবে যদি কাট আপ ক্লিয়ার করতে হয়। আচ্ছা, এই জেনারেল স্টাডিজ এর মধ্যে সেই বেসিক সাবজেক্ট আমরা প্রত্যেকেই জানি, যার মধ্যে রয়েছে ইতিহাস,
হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাজ সাচ এনভায়রনমেন্টাল সায়েন্স যা যা থাকে, স্ট্যাটিক জিকের পার্ট থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স এরও পার্ট। এখন সব পরীক্ষাতে এটাই হচ্ছে আমাদের জিএস, মানে জেনারেল স্টাডিজ এর মধ্যে যা যা পড়ছে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাই বলো, তার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় পড়ে যাচ্ছে। তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ একটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা ঠিক মিসলেনিয়াসের মতো কিন্তু একটু ক্লাসিক কোয়েশ্চেন এখানে হয়। আর যেটা তোমাদের বলার, ম্যাথামেটিক্স এ অ্যারিথমেটিক থাকে, সম্পূর্ণ কিন্তু ফোকাস রাখতে হবে। রিজনিং এর মধ্যে কিছু নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রামস, এগুলোই বেসিক বেসিক থাকে, খুব হাই লেভেলের কিন্তু কিছু থাকে না। আর যেটা তোমাদের বলার সেটা হচ্ছে তোমাদের এই প্রিপারেশন যদি তোমরা কেউ নিতে চাইছো বা ভাবছো যে তোমরা কিভাবে এই আইডিওর জন্য, কারণ দেখো জবে নোটিফিকেশন বেরোবে, তারপরে থেকে যদি তোমরা পড়া শুরু করো, ইটস বিকাম লেট আমার মনে হয়। তো তার আগে থেকে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এখন থেকে ক্লাস কিন্তু শুরু করতে পারো। 7557050299 নাম্বারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডব্লিউবিপিএসসি নির্মাণ ব্যাচ। এই নির্মাণ ব্যাচে তোমরা কি কি পাচ্ছ সেটা একবার দেখে নাও। এখানে কিন্তু যদি ক্লার্কশিপের জন্য বেরোয়, ক্লার্কশিপের ব্যাচ থাকবে। এখানে যদি বেরোয় আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটা নিয়ে এত কিছু বললাম, থাকবে। থাকবে এমভিআই, মোটর ভেহিকল, যেখানে পোস্ট রয়েছে ইন্সপেক্টরের, সেইখানের পরীক্ষার যে সমস্ত প্রস্তুতি তুমি সেটা পেয়ে যাচ্ছ। থাকছে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ আমাদের লক্ষ্য ব্যাচ, তুমি কিন্তু সেটাও এই নির্মাণে পেয়ে যাচ্ছ। এখানে থাকবে তোমার বেঙ্গলের এক্সাম বেসড সমস্ত মক টেস্ট, থাকবে 7টা ইবুক, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। যদি তোমাদের কারোর মনে হয় তোমরা এই ব্যাচে জয়েন করতে চাইছো, তাহলে কি করবে, 7557050299 7557050299 এই নাম্বারে অবশ্যই আমাকে একটা কল অথবা মেসেজ করতে পারো যদি কারোর মনে হয়। এছাড়াও যদি অন্যান্য পরীক্ষা, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ডি হোক কিংবা পিএসসির মতো পরীক্ষা বা এসএসসি ফাউন্ডেশনের পরীক্ষার প্রস্তুতি যদি নিতে চাও, তাহলেও কিন্তু অবশ্যই প্রত্যেকেই এই একটাই নাম্বার 7557050299 নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। অনেক ধন্যবাদ। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে অবশ্যই জয়েন করে যেও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো কিনা। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।